কমান্ডগুলো তাহলে আপনাদের আচ্ছা, এখানে যেটা আপনাদের লাগবে সেখানে হচ্ছে উবুন্টু আমি আপনাদের আগের দিন একটা গাইডলাইন দিছিলাম। সেই গাইডলাইনের মধ্যে এখানে সাইডে যে অপশনগুলো এগুলা থাকে, কোনটা কি থাকে এগুলো সবগুলো আমি আপনাদের বলে দিছিলাম। হ্যাঁ, যদি কোনো কারণে আপনারা যেটা খুঁজতেছেন সেটা যদি সাপোজ এই আপনার হাতের ডান সাইডের এই অপশনগুলোর মধ্যে না থাকে, তাহলে যে এখানে দেখবেন একটা অপশন আছে যে যেটা নিচে শো অ্যাপ্লিকেশন, তাহলে এটাতে দিলে আপনারা বাকি যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, সো এই ডান সাইডের এই অপশনগুলোর মধ্যে মোটামুটি থাকার কথা। আমরা যেটাতে কমন, আমি আগেই বলছি বন্ধু হচ্ছে কমন বেস ইন্টারফেস। সো এখানে জন্য হচ্ছে কমান্ড দিয়ে আমাকে কাজ করতে হবে। নরমালি আপনারা এখানে ক্লিক করলেও পাবেন, এমন না যে ক্লিক করলেও হবে না, ওটা তো হবে, বাট আমরা কমান্ড লাইন কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা অ্যাকচুয়ালি উবুন্টুর যে এটা দেখতে যাচ্ছি। সো এখানে শো অ্যাপ্লিকেশন যেটা আমি যেটা আমার লাগবে হচ্ছে টার্মিনাল। এখানে টার্মিনালটা নেই। হ্যাঁ, আমার যে ভার্সনটা এখানে দেখাচ্ছে আপনাদের ভার্সনে চলে আসার কথা, যদি না শো করে এখানে টার্মিনাল জিনিসটা, তাহলে এখানে শো অ্যাপ্লিকেশন দিবেন, এখানে সবগুলো অ্যাপ্লিকেশন এই যে এখানে এসে শো করবে। হ্যাঁ, এখানে টার্মিনাল লাগবে, যদি টার্মিনাল খুঁজেও না পান তাহলে এই উপরে এখানে টার্মিনাল লিখলে হবে। এই যে টার্মিনাল লিখলাম, টার্মিনাল চলে আসছে। ঠিক আছে, এই দেখেন টার্মিনাল ওপেন হয়ে গেছে। বেসিক্যালি আমরা এখানে আমার যে কমান্ড বক্স, এই টার্মিনাল যে কমান্ড বক্স, এখানে আমরা কমান্ড লিখে লিখে একটা একটা করে কাজ করব। আজকে আমরা খুব সিম্পল একটা জিনিস শিখবো, যে আমার যে ইন্টারফেস আছে, ইন্টারফেসে কি কি ফোল্ডার আছে, বা আমি যদি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাই, এবং ছোট্ট একটা ইনস্ট্রাকশন আজকে দেখবো। হ্যাঁ, সো আমি এটার জন্য আগে আমাকে অন করতে হবে, তো সেটার জন্য PWD প্রত্যেকটা কমান্ড লেখার পর এন্টার দিবেন। এন্টার দিলে আপনার যেটা শো করবে। সো আমি আমার যে কম্পিউটারের যে ইন্টারফেসটা আছে এখানে আমি ঢুকলাম, PWD দিলে শো করবে যে আমার এখানে কি কি জিনিস আছে সেগুলো শো করবে। যেমন আমার হোমের মধ্যে ঈশিতা নামে, আমার যেহেতু ইউজার নেমটা ঈশিতা, সো ঈশিতা দেওয়া আছে। আপনারাও PWD লেখার পর দেখবেন আপনাদের হোমের মধ্যে ঈশিতা যেটা, ওটা মানে আপনাদের যে ইউজার নেমটা দিয়ে আপনারা দিবেন সেই ইউজার নেমটা শো করবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি দেখতে চাচ্ছি এখানে অ্যাকচুয়ালি আমার কি কি আছে। সো এখানে আমি এলএস লিখলাম, আমি আরেকবার দেখাচ্ছি। আমি হচ্ছে কি এখন আমার কাছে যে ইন্টারফেসটা আছে সেটার মধ্যে কি কি ফোল্ডার আছে, যেমন আপনারা দেখেন আমার আছে ডেস্কটপ আছে, ডকুমেন্টস আছে, ডাউনলোড আছে, মিউজিক, পিকচার, পাবলিক, টেমপ্লেটস, ভিডিও। নরমালি আপনারা দেখেন না আপনাদের মাই কম্পিউটারের মধ্যে কি কি ফোল্ডার থাকে, পিকচার থাকে, ডাউনলোড থাকে, তারপরে ভিডিও থাকে, এরকম কয়েকটা ফোল্ডার আপনাদের যেটা থাকে। আপনারা যখন সফটওয়্যার ওএস দেন, ওএস এর মধ্যে কিছু ফোল্ডার এগুলো মানে অটো ক্রিয়েট হয় এবং এগুলা থাকে। তেমনি আমার যেটা আছে এটার মধ্যে কি কি ফোল্ডার আছে, ডেস্কটপ আছে, ডকুমেন্টস আছে, ডাউনলোড আছে, মিউজিক, পিকচার, পাবলিক, টেমপ্লেটস, ভিডিও, এগুলো অটো আছে। ঠিক আছে, তাহলে আমি আমার কি কি ফোল্ডার আছে এটা দেখার জন্য আমার কমান্ডটা হচ্ছে এলএস দিয়ে এন্টার দিলে আপনাকে শো করবে যে কি কি আছে। এখন সাপোজ আমি যদি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে আমি কিভাবে, আমার কমান্ডটা কি হবে, কমান্ডটা হবে mkdir, mkdir, তারপরে ফোল্ডারের নাম দিবেন যেই ফোল্ডারটা আপনি ক্রিয়েট করতে চান। সাপোজ আমি নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, বা আপনি বড় হাতেরও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে আমার কমান্ডটা হচ্ছে mkdir new, নিউ আমি ফোল্ডারটার নাম দিচ্ছি। আপনি যে নামে ফোল্ডার ক্রিয়েট করতে চান সেই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি দেখবো, দেখার জন্য আমার দেখার কমান্ডটা হচ্ছে এলএস। হ্যাঁ, এলএস লিখলে আপনি দেখতে পারবেন। দেখেন দেখেন আপনার এখানে যে আপনার খেয়াল করলে দেখবেন যে এখানে একটা নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? এখানে দেখেন যেগুলো আগে ছিল এর মধ্যে নিউ নামে কোনো ফোল্ডার ছিল না, এখন নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো জি ম্যাম। ফোল্ডার ক্রিয়েট করার কমান্ডটা হচ্ছে mkdir, তারপর ফোল্ডারের নামটা দিবেন। আর ক্রিয়েট হওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন, আপনাকে দেখার জন্য কমান্ডটা হচ্ছে এলএস। ওকে, সো এলএস লিখলে আপনি সবগুলো দেখতে পাবেন। তাহলে দেখেন আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি ফোল্ডারটা আমি দেখতে চাই, তাহলে আমি আরেকটা কমান্ড লিখি। তাহলে আমরা এলএস লিখলে এখানে হচ্ছে গিয়ে এলএস লিখে আমাকে শো করে দিবে যে তাহলে আমার কাছে কি কি ফোল্ডার আছে। ঠিক আছে, এখন যদি আমি লিখি সিডি, আমার ফোল্ডার হচ্ছে NEW। আপনি যেই নামে ফোল্ডার লিখবেন সেইটা কিন্তু মেনটেন করবেন। যেমন আমি এন বড় হাতে লিখছি, যদি এন ছোট হাতে লিখতেন তাহলে ছোট হাতেরই হইতো,
কিন্তু যদি যেটা লিখবেন সেটা মেনটেন করবেন, নইলে কিন্তু পরে পাথ খুঁজে পাবে না। আচ্ছা, তো এখন দেখেন আমি এখন এই যে সিডি নিউ, তার মানে এখন আমি যদি কিছু লিখি বা কিছু করি সেটা হচ্ছে কি এখন আমার নিউ ফোল্ডার যেটা আমি ক্রিয়েট করছি ওটার ভিতরে ঢুকে যাবে। সো সিডি আমি যদি এখন এখন আমি কোথায় আছি আপনারা একটু খেয়াল করেন, এখন আমার পার্টটা যদি পিছনে আপনারা দেখেন তাহলে আমি এখন নিউ নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ওই ফোল্ডারের মধ্যে আছি আমি এখন। এখন চাইলে আমি এই ফোল্ডারের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করতে পারি বা অন্য কোনো ফাইল রাখতে চাইলে ফাইল রাখতে পারি। তাহলে সিডি দিলে, সিডি যে কমান্ডটা, সিডি কমান্ডটার মানে হচ্ছে গিয়ে আমি যে ফাইলটা ক্রিয়েট করে ফেলছি সেই ফাইলটার মধ্যে আমি এখন গেলাম। সাপোজ আমি এই ফাইলটার মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, মানে ফোল্ডারের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনার কমান্ডটা হচ্ছে mkdir। একটু খেয়াল করেন কমান্ডগুলো একটু ডিফারেন্ট, সো এটা হচ্ছে গিয়ে একটু নোটিস করতে হবে, ঠিক আছে। mkdir, তারপরে এই সাইনটা দিতে হবে। এই সাইনটা আপনাদের কিবোর্ডের মধ্যে আছে, শিফট দিয়ে এই দেখবেন এই সাইনটা দেওয়া আছে, সো শিফট দিয়ে এই বাটনটা ক্লিক করলে এই সাইনটা চলে আসবে। তারপর এটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে যে নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চান, সাপোজ আমি নিউ নামে তো একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যেমন নিউ 1 দিলাম একটা, সো নিউ 1 নামে আমার এখন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যদি এটা দেখতে চাই, দেখার আগে আমি এখান থেকে বের হয়ে নেই, সো সিডি দিলাম, সিডি দিলে বের হয়ে যাবে। এখন আমি দেখতে যাচ্ছি যে আমার যে ফোল্ডারগুলো আছে বা যে ফোল্ডারগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো কিভাবে ক্রিয়েট হয়েছে বা কিভাবে ক্রিয়েট হয়েছে আমরা এই জিনিসগুলো দেখবো। এখন কয়টা ফোল্ডার ক্রিয়েট হয়েছে? দুইটা। একটা হচ্ছে নিউ নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার মধ্যে আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে নিউ 1 দিছি আমি আরেকটা, ঠিক আছে। এখন সাপোজ আপনি যদি এর মধ্যে আরো অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে কিভাবে শো করবেন? এটা শো লেখার নিয়ম, ফাইল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে mkdir, আর শো করার জন্য আমি আগেও বলছি শো করার কমান্ড হচ্ছে ls, ঠিক আছে। তাহলে আপনারা আবার দেখেন এখানে আমাদের কয়টা ফোল্ডার ক্রিয়েট হয়েছে? দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে আর নিউ 1 নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তাহলে টোটাল দুইটা নতুন ফোল্ডার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এর মধ্যে সাব ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে ক্রিয়েট করব? সেক্ষেত্রে আপনাদেরকে কমান্ড যেটা লিখতে হবে, কমান্ডটা হচ্ছে mkdir -p। প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার একটা করে স্পেস বসবে, এই স্পেস গুলো আবার ভুল করেন না, ঠিক আছে। সো এখানে এই জিনিসগুলো বসবে। আচ্ছা, সাপোজ আমি এখন আমার যে নিউ 1 বা আমি একটা নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি নিউ টুর মধ্যে আমি আরেকটা ফোল্ডার রাখবো যেটাকে আমি নাম দিচ্ছি নিউ 3 এর মধ্যে আরেকটা ফোল্ডার রাখবো যেটাকে আমি নাম দিচ্ছি নিউ 4, সাপোজ। হ্যাঁ, এভাবে আমি কয়েকটা এখন এখন পর্যন্ত আমার কাছে দুইটা ফাইল আছে, একটা নিউ 1 একটা নিউ। এখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব নতুন আরেকটা, যেটা নাম দিলাম আমি নিউ 2, যেটার মধ্যে একটা সাব ফোল্ডার আসবে নিউ 3, আরেকটা নিউ 3 এর মধ্যে সাব ফোল্ডার আসবে নিউ 4। এন্টার দিলে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমাকে এখন দেখতে হবে কিভাবে কিভাবে ক্রিয়েট হয়েছে। আগে আমি ls দিয়ে চেক করি যে আমার কাছে অ্যাকচুয়ালি কি কি ফাইল আছে। তো আপনারা খেয়াল করেন এখন আমার কাছে কি কি ফাইল আছে। নিউ নামে একটা ফাইল আছে, নিউ 2 যেটা আমি এই কমান্ড দিয়ে ক্রিয়েট করছি, নিউ 2 ক্রিয়েট হয়েছে, নিউ 1 ক্রিয়েট হয়েছে। আর নিউ 2 এর মধ্যে আরো দুটো ফাইল ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে নিউ 3 এর মধ্যে নিউ 4। এগুলো আমরা কিভাবে দেখবো? একটা একটা করে যাব, ঠিক আছে। সো আমাকে আগে প্রথমে নিউ 2 তে ঢুকতে হবে, ঢুকলে আমি নিউ 3 দেখতে পারবো। সো ঢোকার জন্য সিডি নিউ 2 দিলাম। হ্যাঁ, তারপর আমি নিউ 2 এর মধ্যে ঢুকলাম। এবার আমি ls দেই, দেখেন ls দিলে এই যে নিউ 3, অর্থাৎ নিউ 2 এর মধ্যে যে নিউ 3 ক্রিয়েট হয়েছে এই জন্য নিউ 3 দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি নিউ 2 এর মধ্যে আছে, সাপোজ আমি এখন নিউ 3 এর মধ্যে ঢুকে দেখি যে নিউ 4 ক্রিয়েট হয়েছে নাকি। তাহলে সিডি নিউ 3 এর মধ্যে যাই, 3 এর মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি ls দিই, দেখেন এই যে নিউ 4 ক্রিয়েট হয়েছে। তার মানে অর্থাৎ নিউ 2 যে ফোল্ডারটা সেটার মধ্যে নিউ 3 একটা সাব ফোল্ডার আছে, আবার নিউ 3 এর মধ্যে গেলে আপনি নিউ 4 নামে আরেকটা সাব ফোল্ডার দেখতে পারবেন, ঠিক আছে। আমরা মোটামুটি এই কয়টাই সাব ফোল্ডার অ্যাকচুয়ালি ক্রিয়েট করছি। এখন যদি আপনি এখান থেকে বের হয়ে যেতে চান একটা একটা করে, তাহলে আপনাকে সিডি লিখে লিখে বের হইতে হবে, ঠিক আছে। যেমন আপনাকে এখন
সিডি দিলে দেখেন এই যে বের হয়ে গেলেন, ঠিক আছে। সিডি দিলে আপনি যেমনি সিডি দিয়ে ফোল্ডারের নাম দিলে আপনি যেমন ফাইলের ভিতরে ঢুকতে পারবেন, তেমনি সিডি দিয়ে সিডি দিলে আপনি ফোল্ডার থেকে শুধু সিডি দিলে ফোল্ডার থেকে বের হয়ে যাবেন। আর যদি সিডি দিয়ে যে ফোল্ডারটার নাম লিখবেন স্পেসিফিক, ওই ফোল্ডারের মধ্যে আপনার এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আজকে আপাতত এটুকুই থাক। নেটের সমস্যা হচ্ছে, প্লাস হচ্ছে আমার আজকে একটু এমনি দেরিও হয়ে গেছে। আজকে এটুকুই থাকুক। আপনারা যারা যারা, আমি আপনাদের উবুন্টু ডাউনলোড লিংকটা দিয়ে দিয়েছিলাম, আপনারা উবুন্টুটা ইনস্টল করবেন। ইনস্টল করে এই আজকে যতটুকু দেখালাম এটুকুই প্র্যাকটিস করবেন, নিজের নাম দিয়ে হোক বা দিয়ে হোক, এটুকুই প্র্যাকটিস করেন। তারপর আপনাদের কি টাস্ক আছে বা এখান থেকে কিভাবে কি করতে হবে এগুলো আমি আপনাদেরকে নেক্সট ল্যাবে বলে দিব, ঠিক আছে। এখন পর্যন্ত কি ম্যাম হ্যাঁ বলেন। এটার কোন ভার্সন?